ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শ্রেণী অষ্টম, বিষয় বাংলা। ওকে, তো আমাদের এখানে এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি, সো নতুন করে কিছু বলবো না। এখন কাজ ক বলছে, এখানে জোরে আলোচনা করে নিচের কাজগুলো করো। এখানে হ্যাঁ, বৈঠকের সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো করতে বলছে। তো আমরা এখানে 3টে কার্যক্রম একবারে করব। তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজনে সমস্যা খুঁজে বের করতে বলছে এবং এইসব সমস্যার সমাধান নিয়ে কার সাথে যোগাযোগ করবে তার একটা তালিকা করতে বলছে এবং যোগাযোগের মাধ্যম উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে বলছে। ওকে, আমরা এই 3টে কোশ্চেনের অ্যান্সার একবারে দেখতেছি আমরা এখানে। এখানে দেখুন আমাদের বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো হলো বিদ্যালয়ের পর্যাপ্ত বই নেই পাঠাগারে, রিডিং ক্লাব নেই এখানে, তারপরে আমাদের এখানে বিদ্যালয়ে খেলার মাঠে সংস্করণ করা উচিত, বিদ্যালয়ে বিজ্ঞানাগারের পর্যাপ্ত উপকরণ নেই এখানে, তারপরে এখানে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত মানের কম্পিউটার নেই এখানে। ওকে, তো তারপরে হচ্ছে সমস্যাগুলো নিয়ে যার সাথে আলোচনা করবো, যেমন আমাদের প্রধান শিক্ষক, মানে 2 নম্বর কোশ্চেন এটা, প্রধান শিক্ষক, তারপরে এখানে কি বিদ্যালয় পরিচালক কমিটি সভাপতি, তারপরে বিদ্যালয়ের সচেতন অভিভাবক কমিটি। ওকে, তো এগুলোর জন্য উপকরণ কোনগুলো হবে? এখানে উপকরণ হচ্ছে আমাদের এখানে প্রাথমিক মাধ্যম হচ্ছে মৌখিক যোগাযোগ, উপকরণ হচ্ছে সরাসরি কথা বলা বা মোবাইলে কথা বলতে পারেন। দ্বিতীয় হচ্ছে মাধ্যম হচ্ছে কি লিখিত, এটা আবেদনপত্র বা চিঠির মাধ্যমে বা দেওয়ালিকা পত্রিকা ইত্যাদির মাধ্যমে করতে পারি। ওকে, এই কাজগুলোর মধ্যে আমি যেসব বের করেছি এবং আমার বন্ধু যেসব করেছে সেটা আমরা এখানে দিয়েছি একটা জাস্ট নমুনা। যেসব বিষয় আমি নিজে বের করেছি: বিদ্যালয়ের সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত কম্পিউটার না থাকা, বিদ্যালয়ের রিডিং ক্লাব না থাকা এখানে, তারপরে বলছে যার সাথে যোগাযোগ করব প্রধান শিক্ষক, তারপরে এখানে পরিচালনা কমিটি সভাপতি, তারপর সে যোগাযোগের মাধ্যম এবং উপকরণ লিখিত মাধ্যম হতে পারে, তারপরে আবেদনপত্র বা চিঠি হতে পারে, দেওয়ালিকা পত্রিকা হতে পারে এখানে। এটা হচ্ছে আমি বের করছি এই অংশটা। এবং ডান দিকে আছে আমাদের যেসব বিষয়ে সহপাঠীর সাথে আলোচনা করে এসেছে, যেমন বিদ্যালয়ের সমস্যা, বিদ্যালয় খেলার মাঠ এবং সংস্কার দরকার এবং বিদ্যালয় বিজ্ঞানাগার পর্যাপ্ত উপকরণ এখানে। ওকে, যার সাথে যোগাযোগ করব বিদ্যালয়ের সচেতন অভিভাবক প্রতিনিধি। 3 নম্বর বলছে এখানে যোগাযোগের মাধ্যম উপকরণ হচ্ছে মৌখিক বা সরাসরি কথা বলা বা মোবাইল ফোনে কথা বলতে পারি এখানে। ওকে, এই কাজগুলো করলে কিন্তু আমাদের মোটামুটি এগুলো শেষ হবে, প্রথমটা শেষ হবে এখানে। এরপরে আমাদের বলছে এখানে নমুনা অ্যান্সার 2 বলছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজনীয় সমস্যা নিয়ে 2টি যোগাযোগ নমুনা তৈরি করো এবং নমুনা 2টি, একটি হবে মৌখিক যোগাযোগ, আরেকটা হচ্ছে লিখিত যোগাযোগ, এবং এই নমুনা 2টি হবে তোমার তালিকায় যে কোনো 2টি ব্যক্তিকে ঘিরে। তো আমি এখানে এইটার অ্যান্সারটা আমরা এবার দেখতেছি এখানে। ওকে, আমরা এটার অ্যান্সারটা দেখি এখানে। তো অলরেডি আমি এটা দাগাই ফেলছি অলরেডি। তো উত্তর 2 এখানে বন্ধুর সাথে আলোচনা করে উঠে আসা বিষয়সমূহ এখানে। ওকে, আমার বন্ধুর বাছাই করা ব্যক্তি হলো হচ্ছে একজন প্রধান শিক্ষক আর একজন কি আমাদের এখানে সভাপতি আর কি। যোগাযোগের মাধ্যম হিসেবে প্রধান শিক্ষক মহোদয়ের কাছে লিখিত মাধ্যমে আবেদনপত্র লিখবো এবং আবেদন পত্র বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা নিয়ে এবং পর্যাপ্ত বই সংগ্রহের জন্য আবেদন করবো এখানে। ওকে, সভাপতি মহোদয়ের সাথে সরাসরি কথা বলবো, সরাসরি তাকে সমস্যাটি বুঝিয়ে বলবো এবং কথা বলার সময় অবশ্যই আমরা সর্বনাম ব্যবহার করবো এখানে। ওকে, তো নমুনা অ্যান্সার আমি এখানে প্রথমত দিচ্ছি এখানে বিদ্যালয়ের শিক্ষকের কাছে আবেদন লিখবো এখানে, তারিখ 3/2/2023, বরাবর প্রধান শিক্ষক, ক উচ্চ বিদ্যালয় ঢাকা, বিদ্যালয় পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের আবেদন এখানে। ওকে, মহোদয় যথাবিধি সম্মান প্রদর্শন পূর্বক এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আমরা লক্ষ্য করছি আমাদের বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই নেই এখানে। তো আমাদের মধ্যে গবেষণা এবং জ্ঞান চর্চা আরো বৃদ্ধি করার জন্য আমাদের কিছু বিজ্ঞান ভিত্তিক বই দরকার। আমাদের বিদ্যালয়ে যেসব শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত পরিমাণ বই, বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক বই আমাদের পাঠাগারে নেই। তো আমাদের গবেষণা ও বিজ্ঞান চর্চা বৃদ্ধি করার জন্য আমাদের বইগুলো অত্যন্ত প্রয়োজন এখানে। তারপরে দেবেন এখানে অতএব মহোদয়ের সমীপে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বিনীত নিবেদন এই যে আপনাদের আমাদের শিক্ষার উন্নতি এবং প্রতিভা বিকাশের জন্য আমাদের এখানে পাঠাগারে বই লাগবে বা বই সংগ্রহ করতে বাধিত করবেন এখানে। নিবেদন আপনার একান্ত অনুগত শিক্ষার্থীবৃন্দু অষ্টম শ্রেণী ক বিদ্যালয়। আর 2 নম্বর হচ্ছে আমাদের এখানে কি করছি, সভাপতির সাথে আমি এখানে কথোপকথন করছি। প্রথমে শিক্ষার্থীকে সালাম দিয়েছি, আসতে পারি বলছি, তারপরে সভাপতি ওয়ালাইকুম আসসালাম, আসো আসো তোমার জন্য অপেক্ষা করছিলাম। শিক্ষার্থী বললো এখানে আমাদের বিদ্যালয় পাঠাগারে বই সংগ্রহের জন্য কিছু কথা বলতে চাইছিলাম। সভাপতি বলেছে অবশ্যই, তোমাদের কথা শোনার জন্য আমি বসে আছি, তোমাদের উন্নত হোক আমিও চাই। শিক্ষার্থী বলো আমরা আমাদের প্রধান শিক্ষকের নিকট আবেদন দিয়েছি, বই সংগ্রহের জন্য কিছু আর্থিক সহায়তা প্রয়োজন, আমরা আশা করেছিলাম আপনি আমাদের আর্থিক সমস্যাটি দেখবেন এখানে। সভাপতি বলো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, তোমরা তোমাদের শিক্ষকের সাথে কথা বলতে পারো এবং কত সাহায্য দরকার সেটা আমাকে জানাও, আমি চেষ্টা করব। শিক্ষার্থী তাকে ধন্যবাদ দিল, দিয়ে কি করলো এখানে আমরা স্যারের সাথে কথা বলবো, উনি আপনার সাথে যোগাযোগ করবে। সভাপতি বলল আচ্ছা, তোমাদের জন্য শুভকামনা, বলে আমরা কি আসি বললাম। ওকে, এটা অংশটা আমাদের কাজ করলাম, শেষ করলাম এখানে অংশটা। এরপর আমাদের দেখুন আমাদের খ নম্বর কাজটা আমাদের দিয়েছে এই জায়গাটা, এখানে বলছে যে খ নম্বর কাজটা আমরা একটু পড়বো এখানে, প্রশ্নটা তো আমাদের কাছে আছে এখানে, পড়বো আমরা এখানে, পড়ে আমরা জাস্ট এটা একটু দেখবো যে কাজটি করতে হলে দলগত আলোচনার মাধ্যমে
যে কাজটা আমরা করবো, তারপর এখানে প্রতিটি দলে 4 জন করে সদস্য থাকতে হবে এখানে। তারপরে দলের সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন দিকটা তৈরি করবে। ওকে, তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে। রচনায় কাঠামো, বিষয়বস্তু, নতুন কোন ধরনের আলোচনা হবে এই বিষয়গুলো পড়বেন এখানে। ওকে, রচনার শিরোনাম কি দিতে হবে এখানে। তো নিচের কয়েক ধরনের লেখার দিয়েছে এখানে। বিবরণমূলক দিয়েছে বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ। তারপরে হচ্ছে বিশ্লেষণমূলক ব্যাখ্যা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধার জন্য। তারপরে তথ্যমূলক লেখা হচ্ছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। কল্পনা ভিত্তিক লেখা হচ্ছে বিদ্যালয়কে ঘিরে গল্প এখানে। ওকে, এখানে বলছে উপরে যে কোনো এক ধরনের একটা বেছে নিতে হবে, বেছে নিয়ে 200 শব্দের একটা কি রচনা লেখো, এবং উপরের নমুনা বিষয়গুলো ছাড়াও বিদ্যালয়ের যে কোনো বিষয়ে একটি রচনা লিখতে হবে। ওকে, এবং 2 নম্বর বলছে এখানে রচনা লেখার পর এটি বিবরণমূলক বা বিশ্লেষণমূলক এবং তথ্যমূলক। এটা কেন লেখছে এটা পিছনে যুক্তি দিতে বলছে এখানে। ওকে, তো আমরা এখানে এবার এটার কাজটা দেখবো এখানে। তো এখানে এখানে বিবরণমূলক লেখাটা আমি এখানে লিখলাম এখানে। তো আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে ক উচ্চ বিদ্যালয়। শিশু শ্রেণী থেকে এই বিদ্যালয়ে পড়াশোনা করছি আমি। আমাদের বিদ্যালয় আমাদের শহরের মধ্যে অবস্থিত। বাড়ি থেকে খানিকটা হেঁটে গেলেও একটি লেক রয়েছে এখানে। তারপর তার এক পারে আমাদের বিদ্যালয় এখানে। ওকে, আশপাশে বিদ্যালয়ের পড়াশোনা এবং সুযোগ সুবিধা ভালো আর কি এখানে। হ্যাঁ, তারপরে এলাকা থেকে অনেক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে পড়তে আসে। বিদ্যালয়ের বয়স প্রায় 100 বছর। শত শত শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করে কীর্তিমান হয়েছেন। সরাসরি বড় গাছের ছায়ায় ঘেরা আমাদের বিদ্যালয় দেখতে অনেক সুন্দর। এটি সাদা রঙের 4টি দেওয়াল মানে দোতলা ভবন নিয়ে গঠিত। একটি ভবন শিক্ষকের কক্ষ, অফিস কক্ষ এবং বিজ্ঞানাগার, পাঠাগার এর জন্য নির্ধারিত। বিজ্ঞানাগার না থাকলেও এটি মোটামুটি মানের পাঠাগার রয়েছে এখানে, এবং পাঠাগার দেশি বিদেশি নানা ধরনের বই পত্রিকা রয়েছে। বাকি ভবনগুলো হচ্ছে শ্রেণীকক্ষ। বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ এবং দুদিকে দুটো বাগান আছে এখানে। বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের এই বিদ্যালয় কোলাহল মুখর থাকে, এবং বিদ্যালয়ের প্রাঙ্গণটা প্রায় 1800 ছাত্রছাত্রী এবং 42 জন শিক্ষক আছেন এই বিদ্যালয়ে। আমাদের বিদ্যালয়ে যত্ন সহকারে পড়ান এবং ভালোবাসেন। আমরা আমাদের বিদ্যালয় এবং বিদ্যালয়ের শিক্ষককে অনেক ভালোবাসি এখানে। এইভাবে লিখলে কিন্তু আমাদের মোটামুটি অ্যান্সারটা হয়ে যাবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। ওকে, তো এখানে বলছে এই লেখাটা যে বিবরণমূলক তার আমাদের যুক্তিটা দেবো এখানে। এই লেখাটা একটি বিবরণমূলক রচনা। নিচে বিবরণমূলক রচনা বৈশিষ্ট্য দেওয়া হলো। আমরা লেখাটি লিখেছি যে বিবরণমূলক, কেননা এখানে বুঝে যাবে এখানে। স্থান, বস্তু, ব্যক্তি, প্রাণী। আমরা এটা খ নম্বরটা কিন্তু দেখতেছি না, মানে খ নম্বর অ্যান্সারটা দেখতেছি এখানে, যে কেন বিবরণমূলক হলো এখানে, যুক্তিটা আমরা দিচ্ছি এখানে। কোনো বিষয় বিবরণ দেওয়া হলে আমাদের রচনা তাকে বিবরণমূলক লেখা বলে এখানে। যে কোনো বিষয়ের উপর বিবরণমূলক লেখা প্রস্তুত করা যায়। বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা এবং অনুভূতি প্রকাশ ঘটে। আমার রচনাটি বিবরণমূলক রচনা, কারণ আমার রচনাটি আমি আমার বিদ্যালয়ের সকলকে নিয়ে বিবরণ দিয়েছি এখানে। ওকে, তো এই কাজটা করলে কিন্তু মোটামুটি হয়ে যাবে এখানে। এরপরে দেখুন আমাদের গ কাজ দিয়েছে এখানে। তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। এককভাবে দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয় এবং উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক চিহ্নিত করতে বলছে এখানে। ওকে, তো আমরা এখানে প্রথমত এই সমাধানটা দেখি এখানে। বাক্য 1, অনেক ইতিহাস সমৃদ্ধ বিদ্যালয়ের বয়স প্রায় 100 বছর। এখানে বিদ্যালয় হচ্ছে উদ্দেশ্য, বিধেয় হচ্ছে আমাদের 100 বছর, না বিদ্যালয়ের বয়স 100 বছর। উদ্দেশ্য প্রসারক হচ্ছে কি অনেক ইতিহাস সমৃদ্ধ বিদ্যালয়, এবং কি বয়স প্রায় 100 বছর, এটা হচ্ছে বিধায়ক প্রসারক এখানে। ওকে, বাক্য 2, সারি সারি বড় গাছের ছায় ঘেরা আমাদের বিদ্যালয় দেখতে অনেক সুন্দর। এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের বিদ্যালয়, বিধেয় হচ্ছে কি অনেক বেশি সুন্দর, উদ্দেশ্য প্রসারক হচ্ছে কি সারি সারি বড় বড় গাছের ছায় ঘেরা, বিধেয় এর প্রসারক হচ্ছে আমাদের অনেক বেশি সুন্দর এখানে। ওকে, এইভাবে আমরা এখানে করব।